ফুলকপির পকোড়া বানাবো। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে সিদ্ধ করে এই ফুলকপির পকোড়া ডাল দিয়ে দারুণ লাগে খেতে, এমনিও খাওয়া যায়। ফুলকপির পকোড়া বানানোর জন্য কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ একসঙ্গে একটা পেস্ট করে নেব। এই পকোড়া বানানোর জন্য চালের গুঁড়ি নিয়ে নিলাম। ওর ভিতরে 2 চামচ থেকে 4 চামচ বেসন দিলাম। যতটা চালের গুঁড়ো সেরকম পরিমাণ মতো নিতে হবে। 3 ভাগের 1 ভাগ বেসন নিতে হবে, হলুদ আর হচ্ছে নুন, আর এদিকে লঙ্কা, আদা, গোলমরিচের পেস্টটা দিয়ে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। পাতলাও না আর খুব গাঢ়ও না, মিডিয়াম সাইজে বানিয়ে নিলাম। জল দিয়ে এবার সিদ্ধ করা ফুলকপি সিদ্ধ করিনি, এগুলোর ভিতরে মিশিয়ে একটা একটা করে ভেজে নেব তেলে। ডুবি এরকম করে একটা তেলে ছেড়ে দেবো। সুন্দর ভাজা হয়ে গেছে। এই ফুলকপির চপ বা পকোড়া এরকম করে দারুণ লাগে খেতে। এবার সবগুলো তুলে নেব। দারুণ এই ফুলকপির চপ বা পকোড়া দারুণ হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানিও আর বাড়িতে করে খেও।